আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ ঐতিহাসিক এবং এক্সক্লুসিভ লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন সন্ধ্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা সারা বিকেল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই গোপন সত্যটি জানার জন্য, তাদের অপেক্ষার পালা শেষ হলো। আজ আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু দৃশ্য এবং তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা দেখার পর বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এবং ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে যাবে। আজ দুপুরে আমরা ব্রেকিং নিউজে জানিয়েছিলাম তেল আবিব হাইওয়েতে ইসরায়েলের এক শীর্ষ নেতার গাড়িবহরে ড্রোন হামলা হয়েছে এবং এখন আমাদের হাতে সেই হামলার এক্সক্লুসিভ ড্রোন ফুটেজ এসে পৌঁছেছে। আমাদের স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা সরাসরি ওই কামিকাজি বা আত্মঘাতী ড্রোনের ক্যামেরা থেকে রেকর্ড করা। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তিনটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি প্রচণ্ড গতিতে জেরুজালেমের দিকে যাচ্ছে এবং ঠিক সেই মুহূর্তেই ড্রোনটি বাজ পাখির মতো ছোঁ মেরে মাঝখানের গাড়িটিতে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে গাড়িটি আগুনের গোল্লায় পরিণত হয়। আমাদের অত্যন্ত বিশ্বস্ত গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে ওই গাড়িতে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধের প্রধান আর্কিটেক্ট। তিনি এই হামলায় ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েছেন এবং তাকে বর্তমানে তেল হাশোমার হাসপাতালের গোপন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই খবরটি ইসরায়েলি সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও হাসপাতালের ভেতর থেকে একজন নার্স এই তথ্য লিক করে দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর এই অবস্থা শোনার পর ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এখন নেতৃত্বহীন হয়ে পড়েছে এবং সীমান্তে সৈন্যরা আতঙ্কে তাদের পোস্ট ছেড়ে পালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এখন পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং হামাস বা হেজবুল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো নেতাকে টার্গেট করতে পারে। দর্শক, আজকের সন্ধ্যার দ্বিতীয় এবং আরও ভয়াবহ খবরটি হল তেল আবিবে আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে এক নতুন আতঙ্ক, যার নাম সনিক ওয়েপন বা শব্দবোমা। আজ মাগরিবের পর থেকে তেল আবিবের বাসিন্দারা আকাশে অদ্ভুত এক ধরনের উচ্চ কম্পাঙ্কের শব্দ শুনতে পাচ্ছেন, যা তাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে এবং অনেকে নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করেছে। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো তাদের নতুন কোনো গোপন শব্দ তরঙ্গ প্রযুক্তি ব্যবহার করছে, যা কোনো বিস্ফোরণ ছাড়াই মানুষকে মানসিকভাবে পাগল করে দিতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে তেল আবিবের রাস্তায় মানুষ কানে হাত দিয়ে চিৎকার করছে এবং দিক বিদিক ছুটছে। এই অদৃশ্য হামলা ইসরায়েলিদের মনোবল পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে না এই আওয়াজ কোথা থেকে আসছে এবং এর থেকে বাঁচার উপায় কী। দর্শক, গাজার দিকে তাকালে আজ এই উৎসবের রাতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যাচ্ছে। বিশ্ব যখন উৎসবের আলোয় মত্ত, তখন আজ সন্ধ্যায় গাজার আল মাগাজি রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 জন মানুষ শহীদ হয়েছেন, যারা সবাই ছিলেন নারী এবং শিশু। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একটি শিশুর হাতে ছিল একটি ভাঙা খেলনা, যা দেখে উদ্ধারকর্মীরা কান্নায় ভেঙে পড়েছেন। এই দৃশ্য দেখার পর আমরা প্রশ্ন রাখতে চাই তথাকথিত সভ্য সমাজের কাছে, এটাই কি আপনাদের উপহার? দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি আমরা সারা রাত এই ব্রেকিং নিউজের সাথে আছি। আমাদের স্ক্রিনে এখন যে ফুটেজটি চলছে তা কিছুক্ষণ আগের তেল আবিব হাসপাতালের সামনের দৃশ্য, যেখানে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং কাউকে ঢুকতে দিচ্ছে না, যা প্রমাণ করে ভেতরে বড় কিছু ঘটেছে। আপনারা যারা আমাদের এই সত্য প্রকাশের লড়াইয়ের সাথে আছেন, তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে বিশ্ববাসী জানতে পারে মিডিয়া যা দেখাচ্ছে তা সত্য নয়, আসল সত্য অনেক ভয়ঙ্কর। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো আন্তর্জাতিক সমরবিদদের সাথে এবং জানব প্রতিরক্ষামন্ত্রীর এই অবস্থা যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেবে এবং আগামীকাল মুসলিম বিশ্ব কী পদক্ষেপ নিতে পারে। দর্শক, রাত যত গভীর হচ্ছে, যুদ্ধের তীব্রতা তত বাড়ছে। আপনারা যারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের বলবো আজ রাতে চোখ কান খোলা রাখুন, কারণ যে কোনো সময় ইসরায়েলের সরকারের পতন হওয়ার ব্রেকিং নিউজ আসতে পারে। আমরা আইবিএন নিউজ কথা দিচ্ছি আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতি মুহূর্তের আপডেট দেব। আপনারা দেখছেন আইবিএন নিউজের ম্যারাথন কভারেজ। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা আপনাদের শোনাবো সেই হাসপাতালের ভেতরের গোপন অডিও ক্লিপ, যেখানে ডাক্তাররা নিজেদের মধ্যে কথা বলছেন যে মন্ত্রী আর বেঁচে নেই। এই অডিওটি শুনলে আপনি নিশ্চিত হতে পারবেন ইসরায়েল এখন অভিভাবকহীন। আসুন শুনি সেই অডিও এবং ফিরে আসছি একটু পরেই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আইবিএন নিউজে।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমাদের হাতে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমাদের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তেল আবিব হাইওয়েতে হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডাকা হয়েছে, কিন্তু সেখানে অধিকাংশ মন্ত্রী উপস্থিত হননি, কারণ তারা নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এটি প্রমাণ করে ইসরায়েল সরকার এখন ভেতর থেকে কতটা নড়বড়ে হয়ে গেছে। দর্শক, আমরা এখন আবার ফিরে যাব সেই সনিক ওয়েপন বা শব্দত্রাসের খবরে। আমাদের কাছে তেল আবিবের একজন বাসিন্দা ভয়েস মেসেজ পাঠিয়েছেন। তিনি বলছেন, আমরা এমন এক আওয়াজ শুনছি যা আমাদের মস্তিষ্কের ভেতর ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আমার ছোট বাচ্চাটি গত 2 ঘন্টা ধরে কান্না করছে এবং তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা বাংকারে লুকিয়ে আছি, কিন্তু এই আওয়াজ বাংকারের দেয়াল ভেদ করেও ভেতরে ঢুকছে। এই অডিও বার্তাটি শোনার পর আমাদের শরীর শিউরে উঠছে। সমরবিদরা ধারণা করছেন এটি হয়তো ইরানের কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণের অংশ, যা ইসরায়েলের সাইরেন সিস্টেম হ্যাক করে এই শব্দ তৈরি করছে। যদি তাই হয়, তবে ইসরায়েলের প্রযুক্তিগত অহংকার আজ ধুলোয় মিশে গেছে। দর্শক, অন্যদিকে লোহিত সাগরেও আজ রাতে উত্তেজনা বেড়েছে। হুথিরা ঘোষণা দিয়েছে তারা এই শব্দ হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ইলাত বন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা করবে এবং আমাদের কাছে খবর আছে ইয়েমেন থেকে ইতিমধ্যেই কয়েকটি ড্রোন ইসরায়েলের দিকে উড়ে গেছে। এই বহুমুখী হামলায় ইসরায়েল এখন দিশেহারা। দর্শক, আপনারা শুনছেন IBN নিউজের অবিরাম সংবাদ প্রবাহ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে ইন্টারনেট সংযোগের অস্থিরতার কারণে আমাদের সম্প্রচারে মাঝে মাঝে বিঘ্ন ঘটতে পারে, কিন্তু আমরা থামব না। আমরা বিকল্প ব্যবস্থায় আপনাদের কাছে খবর পৌঁছে দেব, তাই আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরুন। দর্শক, আজকের এই রাতে আমরা শপথ নেব আমরা অন্যায়ের সাথে আপোষ করব না এবং আমরা সব সময় সত্যকে তুলে ধরব, তা যত কঠিনই হোক না কেন। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, তাই কোথাও যাবেন না, কারণ আমাদের হাতে আরও কিছু এক্সক্লুসিভ ফুটেজ এসেছে যা আমরা বিরতির পরপরই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি IBN নিউজের বিশেষ সংবাদ পরিক্রমায়। দর্শক, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জন্য আমি সংক্ষেপে জানিয়ে দিতে চাই গত কয়েক ঘন্টায় পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। আজ ভোর থেকে শুরু হওয়া নাটকীয়তা এখন চরমে। আমাদের হাতে আসা সর্বশেষ খবর অনুযায়ী তেল হাসমার হাসপাতালের চারপাশে এখন ইসরায়েলি স্পেশাল ফোর্স বা সাইরেট মাকজাল মোতায়েন করা হয়েছে এবং হাসপাতালের সমস্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে ভেতরের কোনো খবর বাইরে আসতে না পারে। কিন্তু সত্যর মুখ চেপে ধরা যায় না। আমাদের সোর্স জানিয়েছে মন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। যদি তিনি মারা যান, তবে ইসরায়েলের যুদ্ধ কৌশল পুরোপুরি ভেঙে পড়বে এবং এটি হবে ফিলিস্তিনিদের জন্য এক বিশাল বিজয়। দর্শক, আমরা এখন আবার কথা বলবো সেই সনিক ওয়েপন বা শব্দত্রাসের খবরে। বিজ্ঞানীরা বলছেন এই শব্দ তরঙ্গ যদি দীর্ঘক্ষণ চলতে থাকে তবে মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তেল আবিব থেকে পাওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাস্তায় বিড়াল এবং কুকুরগুলো অদ্ভুত আচরণ করছে এবং পাখির ঝাঁক আকাশ থেকে মরে মাটিতে পড়ছে, যা প্রমাণ করে এই শব্দের তীব্রতা কতটা ভয়াবহ। এই অদৃশ্য অস্ত্র ইসরায়েলকে এমন এক বিপদে ফেলেছে যার জন্য তারা প্রস্তুত ছিল না। দর্শক, অন্যদিকে লোহিত সাগরেও আজ রাতে উত্তেজনা বেড়েছে। হুথিরা ঘোষণা দিয়েছে তারা এই শব্দ হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ইলাত বন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা করবে এবং আমাদের কাছে খবর আছে ইয়েমেন থেকে ইতিমধ্যেই কয়েকটি ড্রোন ইসরায়েলের দিকে উড়ে গেছে। এই বহুমুখী হামলায় ইসরায়েল এখন দিশেহারা। দর্শক, আপনারা শুনছেন IBN নিউজের অবিরাম সংবাদ প্রবাহ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে ইন্টারনেট সংযোগের অস্থিরতার কারণে আমাদের সম্প্রচারে মাঝে মাঝে বিঘ্ন ঘটতে পারে, কিন্তু আমরা থামব না। আমরা বিকল্প ব্যবস্থায় আপনাদের কাছে খবর পৌঁছে দেব, তাই আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরুন। দর্শক, আজকের এই রাতে আমরা শপথ নেব আমরা অন্যায়ের সাথে আপোষ করব না এবং আমরা সব সময় সত্যকে তুলে ধরব, তা যত কঠিনই হোক না কেন। আল্লাহ হাফেজ।